ওয়ারেন বাফেট বলেন, শেয়ার বাজার শুধুমাত্র তার জন্যই ঝুঁকিপূর্ণ যে নিজেই জানে না সে কোথায় তার টাকা বিনিয়োগ করছে। 2015 সালে যখন আমি শেয়ারে বিনিয়োগ শুরু করলাম, তখন শেয়ার বাজার সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। আর আমি কোনো কিছু না বুঝেই শুধুমাত্র গ্যামলারদের কথা মতো শেয়ারে বিনিয়োগ করতাম, আর আমি প্রচুর পরিমাণে লস খেতাম। কিন্তু আপনারা যেন আমার মতো এরকম বোকামি না করেন এবং আপনারা যেন শেয়ার থেকে প্রচুর পরিমাণে প্রফিট উপার্জন করতে পারেন, সেজন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি সৌমিত্র, আর আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো শেয়ারে বিনিয়োগ করার সবচেয়ে সহজ পদ্ধতি, যেটার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। এছাড়াও দেখাবো কিভাবে লসে থাকা পোর্টফোলিওকে প্রফিটেবল বানাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনার এলাকায় কতগুলো মিষ্টির দোকান আছে, এবং এই এতগুলো মিষ্টির দোকানের মধ্যে থেকে নিশ্চয়ই কোনো একটা মিষ্টির দোকান আছে যেটার মিষ্টি সবচেয়ে বেশি সুস্বাদু, এবং বেশিরভাগ মানুষ সেই মিষ্টির দোকান থেকেই মিষ্টি কিনে থাকে। তাই যেহেতু সেটার মিষ্টি সবচেয়ে বেশি সুস্বাদু এবং মানুষও সেটাতেই যায়, তার মানে বোঝাই যাচ্ছে যে ওইটাই আপনার শহরের সবচেয়ে বেস্ট মিষ্টির দোকান। ঠিক একই পদ্ধতিতে আপনি শেয়ার বাজারে আপনার জন্য বেস্ট কোম্পানি খুঁজে বের করবেন, যেখানে আপনার মূল্যবান অর্থ বিনিয়োগ হবে। বেস্ট কোম্পানি খুঁজে বের করার জন্য 3টা ধাপ দিচ্ছি: প্রোডাক্ট, কোয়ালিটি, পারফরমেন্স। সবার আগে আপনি যেটা দেখবেন, যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন সেই কোম্পানি কী প্রোডাক্ট তৈরি করে। মিষ্টির উদাহরণটাতেই ফিরে যাই। সেই মিষ্টির দোকানে আমরা দেখেছি সেই মিষ্টির দোকানের প্রোডাক্ট হলো মিষ্টি। তারপর আমরা দেখব আপনার কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, অর্থাৎ সেই প্রোডাক্ট কীরকম গুণগত মানের এবং মানুষ সেই প্রোডাক্ট পছন্দ করে কিনা। মিষ্টির দোকানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই মিষ্টি শহরের সবচেয়ে সুস্বাদু এবং বেশিরভাগ মানুষও সেখান থেকেই মিষ্টি কিনছে। তা মানে বোঝাই যাচ্ছে ওই মিষ্টির দোকানের প্রোডাক্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট। এবার আসি পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্সের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হলো আপনার কোম্পানির সেলস আর প্রফিট। অর্থাৎ যদি আপনার কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, তাহলে অবশ্যই বেশিরভাগ মানুষ সেই ভালো কোয়ালিটির প্রোডাক্টটাই কিনবে। আর মানুষ যদি বেশি পরিমাণে সেই প্রোডাক্ট কিনে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার কোম্পানির সেলস আর প্রফিট বৃদ্ধি পাবে। মিষ্টির দোকানের ক্ষেত্রেও যেহেতু আমরা জানি সেই মিষ্টির দোকানের মিষ্টি সবচেয়ে বেশি সুস্বাদু এবং মানুষ বেশি পরিমাণে সেই মিষ্টি কিনছে, তার মানে বোঝাই যাচ্ছে সেই মিষ্টির দোকানের সেলস আর প্রফিট সবচেয়ে বেশি পরিমাণে হয়। এবার আসুন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ নিই। শেয়ার বাজারে আপনি এই জিনিসটা ব্যবহার করে কিভাবে কোম্পানি বের করবেন। সবার আগে একটা কোম্পানি নেই, রেকিট বেনকিসার। প্রথমে দেখি এই কোম্পানিটি কী প্রোডাক্ট তৈরি করে। এই কোম্পানির প্রোডাক্ট হলো ডেটল, হারপিক, মুভ, লাইজল, ভ্যানিশ, এগুলো। এবার দেখি এই প্রোডাক্টগুলো কোয়ালিটি। এই প্রোডাক্টগুলো নিশ্চয়ই আমরা প্রতিদিনই আমাদের জীবনে ব্যবহার করে থাকি, আর আমাদের আশেপাশের মানুষ এগুলো ব্যবহার করে থাকে। তো আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি মানুষ রেকিট বেনকিসারের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকবে, নাকি ভবিষ্যতেও মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করা বন্ধ করে দিবে? যদি আপনার মনে হয় যে ভবিষ্যতে মানুষ এই প্রোডাক্টগুলো ব্যবহার করা বন্ধ করে দিবে, তার মানে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ভালো না। আর যদি মানুষ ভবিষ্যতেও এগুলো ব্যবহার করতে থাকে, তার মানে এই প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটি। এবার আসি পারফরমেন্সের ক্ষেত্রে। যেহেতু রেকিট বেনকিসারের প্রোডাক্ট কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়, সেই হিসেবে এর পারফরমেন্স অর্থাৎ সেলস আর প্রফিট প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। এখানে এই চার্টেই দেখতে পাচ্ছেন যে সেলস আর প্রফিট প্রত্যেক বছর কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আর কোনো কোম্পানি যদি এই 3টা ধাপে ভালো পারফরমেন্স করে, কোম্পানির প্রোডাক্ট যদি ভালো হয়, প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় এবং পারফরমেন্সও যদি ভালো হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা এটাই যে প্রত্যেক বছর এই কোম্পানির শেয়ারের দামও বৃদ্ধি পাবে। দেখলেন শেয়ার বাছাই করা কতটা সহজ। এর জন্য কি আমাদের কোনো গ্যামলারের উপর নির্ভর হতে হয়েছে? 1 মিনিটের মধ্যে আমরা কত সহজে একটা ভালো কোম্পানি খুঁজে বের করে ফেললাম। এবার চলুন আরও কতগুলো ভালো কোম্পানি বের করি। উদাহরণ হিসেবে আরেকটা কোম্পানি নেই, মেরিকো। মেরিকো এই কোম্পানিটার প্রোডাক্ট কি? প্যারাশুট, নিহার, সাফোলা, সেটওয়েট, এগুলো। আর এই সবগুলো প্রোডাক্টের মধ্যে মেরিকোর সবচেয়ে সাকসেসফুল প্রোডাক্টই হচ্ছে প্যারাশুট। কারণ মানুষের প্রত্যেকের ঘরে ঘরে এখন প্যারাশুটের তেল দেখা যায়।
মানুষ এই তেল খুবই পছন্দ করে, আর ভবিষ্যতেও সম্ভাবনা আছে যে এই প্রোডাক্টটা মানুষ ব্যবহার করতে থাকবে। তার মানে প্রোডাক্ট এবং প্রোডাক্ট কোয়ালিটি দুই দিক থেকেই মেরিকো এগিয়ে। এবার দেখি মেরিকোর পারফরমেন্স। যেহেতু প্রোডাক্ট কোয়ালিটি ভালো, সেই হিসেবে এর পারফরমেন্স অর্থাৎ সেলস আর প্রফিট প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে। তাই সেলস আর প্রফিট প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর শেয়ারের প্রাইসও প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে। এই চার্টে এটা দেখতে পাচ্ছেন। এবার চলুন আরেকটা কোম্পানি নেই, বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার প্রোডাক্ট কি? নানা ধরনের ওষুধ। আর এর কোয়ালিটি যদি যাচাই করতে হয় তাহলে অনেক সময় খেয়াল করে থাকবেন ডাক্তাররা প্রায় সময় বেক্সিমকো ফার্মারই ওষুধ রিকমেন্ড করে থাকে। তাই সেই দিক থেকে এই বেক্সিমকো ফার্মা তার প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকেও এগিয়ে। এবার আসি পারফরমেন্সের দিকে। পারফরমেন্সও দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর বছর সেলস আর প্রফিট বৃদ্ধি পাচ্ছে। তাই সেই হিসেবে প্রত্যেক বছর বছর এর শেয়ারের প্রাইসও বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার চলুন আরেকটা কোম্পানি নিই, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের প্রোডাক্ট কি? আসলে গ্রামীণ ফোনের প্রোডাক্ট তৈরি করে না, গ্রামীণ ফোন হচ্ছে টেলিকম সার্ভিস দিয়ে থাকে। আর গ্রামীণ ফোনের সার্ভিস কেমন এটা আপনারা অনেকে হয়তো নিজেরাই জানেন। আপনারা যারা গ্রামীণ ফোনের সিম কার্ড ব্যবহার করে থাকেন, এই সমস্যাটা হয়তো আপনারা পেয়েছেন যে অনেক সময় গ্রামীণ ফোনে নেটওয়ার্ক থাকে না। তার উপর অন্যান্য কম্পিটিটরদের তুলনায় গ্রামীণ ফোনের ইন্টারনেট অফারগুলো তেমন ভালো না। তাই সেই হিসেবে প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে গ্রামীণ ফোন খারাপ। আর প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হওয়া সত্ত্বেও গ্রামীণ ফোনের সেলস আর প্রফিট কিন্তু কমছে না। অনেক সময় এরকম কোম্পানি আপনি পেতে পারেন যেগুলো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ অথচ সেলস আর প্রফিট অনেক বাড়ছে, কিন্তু সেলস আর প্রফিট বাড়াই যথেষ্ট নয়। একটা কোম্পানিকে এই তিনটা বিষয়ে ভালো পারফরমেন্স করতে হবে। এই কোম্পানিটির সার্ভিস খারাপ, সার্ভিস কোয়ালিটি খারাপ, তাহলে এই কোম্পানিটির শেয়ারের প্রাইসও প্রত্যেক বছর বছর বাড়বে না। এখানে চার্টেই দেখতে পাচ্ছেন এর শেয়ারের প্রাইসের কী অবস্থা। এবার চলুন আরেকটা কোম্পানি নিই, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটিও ইন্স্যুরেন্স রিলেটেড সার্ভিস দিয়ে থাকে। আর এর সার্ভিস কোয়ালিটি কীরকম? কিছুদিন আগে এই কোম্পানিটির ব্যাপারে বেশ অনেক নিউজ এসেছে। তাই সেই নিউজগুলো দেখলেই হয়তো বুঝতে পেরেছেন যে এর সার্ভিস কোয়ালিটি কতটা খারাপ। আর সেই হিসেবে এর পারফরমেন্সও দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর বছর সেলস আর প্রফিট কমছে। আর তার সাথে সাথে এর শেয়ারের প্রাইসও প্রত্যেক বছর বছর কমছে। এবার চলুন বাইরের দেশে কিছু কোম্পানি নেই। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু অনেক সময় বাইরের দেশেও বিনিয়োগ করা লাগতে পারে, কারণ দেশের পাশাপাশি বাইরের দেশেও অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো থেকে আপনি ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। আর এখন তো বাইরের দেশে বিনিয়োগ করা খুবই সহজ। আপনি আপনার ব্রোকার হাউসে এই বিষয়ে কথা বলে দেখতে পারেন। বাইরের দেশের কোম্পানির মধ্যে সবার আগে অ্যাপেলের নাম তো বলতেই হচ্ছে। এটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টের একটা কোম্পানি। সবার আগে দেখি অ্যাপেলের প্রোডাক্ট কি? আইফোন, আইপ্যাড, ম্যাকবুক প্রো, আইম্যাক প্রো, আর নতুন একটা প্রোডাক্ট রিলিজ করেছে ম্যাক মিনি। এই সবগুলোই অ্যাপেলের সাকসেসফুল প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো কোয়ালিটি কীরকম নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, কারণ এটা মানুষের মুখে মুখেই শোনা যায় অ্যাপেলের প্রোডাক্টগুলো কতটা ভালো। যেহেতু অ্যাপেলের প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, সেই হিসেবে এর পারফরমেন্স অর্থাৎ সেলস আর প্রফিটও প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে। আর সেলস আর প্রফিট প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এর শেয়ারের প্রাইসও বৃদ্ধি পাচ্ছে, যেটা এই চার্টেই দেখতে পাচ্ছেন। এবার আরেকটা কোম্পানি নেই, অ্যামাজন। অ্যামাজন মূলত ই কমার্স সার্ভিস অর্থাৎ অনলাইন ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। আর এর সার্ভিস কোয়ালিটি খুবই ভালো। আর কোয়ালিটি ভালো হওয়ার সাথে সাথে পারফরমেন্সও প্রত্যেক বছর বছর ভালো হচ্ছে। তাই এই সবগুলো মিলিয়েই এর শেয়ারের প্রাইসও প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে। এবার চলুন আরেকটা কোম্পানি নেই, অ্যালফাবেট। আপনারা অনেক হয়তো জানেন না, কিন্তু অ্যালফাবেট কোম্পানিটি হচ্ছে গুগলের নির্মাতা। আর গুগল প্রোডাক্টটা কীরকম নিশ্চয়ই আপনারা জানেন। আমরা আমাদের প্রতিদিনই গুগল ব্যবহার না করে থাকি না। যে কোনো কাজের জন্য আমাদের গুগলের উপর নির্ভর হতেই হয়। তাই গুগলের কোয়ালিটি কীরকম বুঝতেই পারছেন। আর এর পারফরমেন্সও সেই হিসেবে যথেষ্ট ভালো হচ্ছে প্রত্যেক বছর বছর। তাই সেই হিসেবে শেয়ারের প্রাইসও বৃদ্ধি পাচ্ছে। এবার আরেকটা কোম্পানি নেই, ইউনিলিভার। ইউনিলিভারের প্রোডাক্ট হচ্ছে লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি, লাইফবয়, সানসিল্ক, পেপসুডেন্ট, ভ্যাসলিন, হরলিক্স এগুলো। আর এই প্রোডাক্টগুলো কোয়ালিটি কীরকম সেটা নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই, কারণ এই প্রোডাক্টগুলো আমরা নিয়মিতই ব্যবহার করে থাকি। তাই যেহেতু প্রোডাক্ট ভালো, কোয়ালিটি ভালো, সেই হিসেবে পারফরমেন্সও ভালো হচ্ছে এবং সাথে সাথে
শেয়ার প্রাইসও প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করছি একটা ভালো ধারণা পেয়েছেন আপনারা যে কীভাবে খুবই সহজ পদ্ধতিতে শেয়ার বাছাই করতে হয়। আর এটা করতে গিয়ে আমাদের খুব বেশি সময় লেগেছে বা আমাদের কি কোনো গ্যামলারের উপর নির্ভর হতে হয়েছে, এরকম কিছুই আমাদের করতে হয়নি। খুবই স্বল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে আমরা কতগুলো ভালো ভালো কোম্পানি বের করে ফেললাম। আপনাকেও ঠিক একইভাবে বিনিয়োগ করার জন্য অন্তত 10টা কোম্পানি খুঁজে বের করতে হবে এবং এই কোম্পানিগুলোতে আপনাকে অন্তত 10 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এত বছরের জন্য বিনিয়োগ কেনই বা করবেন, একটা ভালো কোম্পানির শেয়ার কিনে সেটাকে কিছুদিন পর বিক্রি করে ফেললেই তো হলো, আপনার দ্রুত লাভ হয়ে গেল। কিন্তু দেখুন, এই ভালো ভালো কোম্পানিগুলোর শেয়ারের প্রাইস প্রত্যেক বছর বছরই বৃদ্ধি পায়। আপনারা এইমাত্র এই চার্টেই দেখতে পেলেন। আর যেহেতু প্রত্যেক বছর বছর এই কোম্পানিগুলোর শেয়ারের প্রাইস বৃদ্ধি পায়, তাই আপনারা যদি এটা দ্রুত সেল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ভালো পরিমাণে প্রফিট হবে না। অ্যাটলিস্ট আপনাদের 10 বছর তো অপেক্ষা করতেই হবে, তাহলে আপনারা প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। এখন ধরুন অনেক সময় এরকম হতে পারে যে কোনো একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করলেন, কিন্তু সেই কোম্পানিটা 1 বছর, 2 বছর অথবা 3 বছর পর্যন্ত এর শেয়ারের প্রাইস বাড়ছে না। তখন এই অবস্থায় আপনি কি করবেন? যদি আপনি ভালো কোম্পানি বাছাই করে থাকেন তাহলে ইন দ্য লং রান, অর্থাৎ অন্তত 10 বছর পর এর শেয়ারের দাম বাড়বেই। আর তখন যখন বাড়বে আপনার ভালো পরিমাণে প্রফিট হবেই, যদি আপনি ভালো কোম্পানি বাছাই করে থাকেন। তাই প্লিজ, শেয়ারের দাম যদি নাও বাড়ে, আপনি যদি ভালো কোম্পানি বাছাই করে থাকেন, ধৈর্য সহকারে সেটার সাথে থাকুন, অবশ্যই আপনার ভালো পরিমাণে প্রফিট হবে। এবার আপনাদের দেখাই এই পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনাদের কতটা লাভ হতে পারে। সবার আগে আপনারা যেটা করবেন, ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এই ওয়েবসাইটে গিয়ে যেটা করবেন, আপনারা এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ঘরে লিখবেন যে আপনার কাছে বিনিয়োগ করার মতো কত টাকা আছে। উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি আমার কাছে 1 লক্ষ টাকা আছে বিনিয়োগ করার মতো, তাই আমি এখানে লিখলাম 1 লক্ষ টাকা। আর এবার এখানে এক্সপেক্টেড রিটার্নের ঘরে আপনারা লিখবেন যে আপনারা কত % হারে মুনাফা পাবেন প্রত্যেক বছর। যদি এই পদ্ধতি ফলো করে আপনারা বিনিয়োগ করেন, প্রত্যেক বছর আপনারা অন্তত 16% হারে মুনাফা পাবেন। আর ধরুন আপনি 10 বছরের জন্য এই টাকাটা বিনিয়োগ করলেন। এবার দেখি আপনার এভাবে বিনিয়োগ করলে কত টাকা লাভ হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনার 1 লক্ষ টাকার ভ্যালু 10 বছর পর গিয়ে প্রায় 4,40,000 টাকা দাঁড়াবে। তাহলে দেখলেন লং টার্ম ইনভেস্টমেন্ট কতটা পাওয়ারফুল। আর ধৈর্য সহকারে যদি লম্বা সময়ের জন্য ধরে রাখেন, আপনার কতটা লাভ হতে পারে। তো মোট কথা, আপনি যে কোম্পানিটা আপনি নিজে মনে করেন কোম্পানিটা ভালো, কোম্পানিটার পারফরমেন্স সামনে আরও ভালো হতে পারে, আপনি শুধুমাত্র সেটাতেই বিনিয়োগ করবেন। আর যে কোম্পানিটা আপনি নিজে মনে করেন কোম্পানিটার পারফরমেন্স তেমন ভালো না, কোম্পানিটা খারাপ, কোম্পানিটা লসে আছে, আপনি সেই কোম্পানিটা থেকে দূরে থাকবেন। আর যদি বিনিয়োগ করেন কোনো কোম্পানিতে, অবশ্যই অন্তত 10 বছরের জন্য করবেন। এটা তো গেল একটা বেসিক পদ্ধতি শেয়ারে বিনিয়োগ করার। তবে যদি আপনারা আরেকটু অ্যাডভান্স পদ্ধতি জানতে চান এবং 16%-এর জায়গায় যদি 40% হারে প্রফিট করতে চান প্রত্যেক বছর বছর, তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি দেখিয়েছি যে সফল বিনিয়োগকারীরা কিভাবে একটা শেয়ার বাছাই করে। তাই আমি রিকমেন্ড করব এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। থ্যাংক ইউ।